হ্যালো বন্ধুরা, আমি একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। আমি দেখাবো আজকে মৌরলা মাছ বাটা। আমি এখানে রেডি করে রেখেছি পেঁয়াজ, রসুন, কালো জিরে, লঙ্কা, আর রয়েছে মাছগুলো আমি ভালো করে ধুয়ে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছ আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি রসুনগুলো আগে ভেজে নেব, একটু ভালো করে রসুনগুলো ভেজে নেব। আর বন্ধুরা, এটা হলো আমার মায়ের হাতের রান্না। আমি মায়ের হাতে রান্না অনেকটাই শিখে নিয়েছি, অনেক কটাই শিখে নিয়েছিলাম, আর একটা করে তোমাদের কাছে শেয়ার করছি আমার মায়ের হাতের রান্না। দেখতে পাচ্ছ বন্ধুরা, রসুনটা ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো এখন, একটা লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। আর যে যেরকম ঝাল খায়, আমি একটা লঙ্কা দিয়েছি কারণ আমার মেয়েরা, আমিও বেশি একটা ঝাল খাই না, একটা লঙ্কাই আমাদের হয়ে যাবে। তোমরা 2-3টা লঙ্কা দিতে পারো, একটু বেশি ঝাল ঝাল হলে আর খাবারটা একটু খুবই টেস্টি হয়। আর বন্ধুরা, এই মাছ বাটা, মৌরলা মাছ বাটা তোমরা খেয়েছো কিনা আমি জানি না, কিন্তু আমার মা বাংলাদেশে ঢাকা ডিস্ট্রিক্টে ছিল, কিন্তু অনেক রকম বাটা মা করতো, আর আমি সেগুলো শিখে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কালো জিরেটাও আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। আর রসুন, কালো জিরে আর লঙ্কাটা একটু ভালো করে আমি ভাজবো, একটু ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার রান্নাটা আজকে কেমন লাগছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর তোমরা একটু দেখে নাও, তোমাদের কাছে আমি একটু শেয়ার করছি বন্ধুরা। আর দেখতে পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ না দিলে একটু শুকনো শুকনো হয়ে যায়, সেই জন্য পেঁয়াজ দিলে একটু নরম হয়, সেই জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি মাছগুলো, ধুয়ে রাখা মাছগুলো যে আমি নুন হলুদ দিয়েছিলাম, এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিলাম, একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে ভাজবো, ভেজে নেবো। তারপরে আমি যে মাছগুলো ধুয়ে রেখেছি আমি, সেই মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি আগে ভাজা করিনি, এখানেই ভেজে নেব। এই এই রান্নাটা করি, খাবে দেখবে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। একটু গরম গরম ভাতের সঙ্গে এটা বেশি ভালো লাগে, তাই তোমাদের কাছে আমি শেয়ার করছি। আর আমারও খুব ভালো লাগছে যে দেখি সবাই করে খাবে, কত টেস্টি হবে আর ভালো লাগবে সবারই। আর মাছ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব, মাছটাও ভাজা হয়ে যাবে, ওলট পালট করে দেবো, ভালো করে ভাজা হয়ে যাবে, মাছটাও ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ। আর এটা আমি মিক্সিতে করব না পেস্ট, আমি শিলনোড়াতে এটা ভালো করে বেটে নেব। বাটতে অনেকটাই টাইম লাগে, তো কাটা কাটা থাকে, তো ভালো করে বেটে নেব। আর আমার ভাজা হয়ে গেছে, আমি পাটাতে বেটে নিয়েছি। দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, কেমন হলো আজকে আমার রেসিপি? একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবে। আর বন্ধুরা ভালো থেকো, আমি পরবর্তী রেসিপি নিয়ে আসবো তোমার সামনে। ওকে, বাই, টাটা।